হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। এখন আমরা কনজিকিউটিভ নাম্বার কি এবং এটার কয়েকটা প্রপার্টি, বিশেষ করে একটা প্রপার্টি আমরা দেখার চেষ্টা করব। সো কনজিকিউটিভ নাম্বার হচ্ছে, কনজিকিউটিভ নাম্বারকে আমরা বাংলায় ক্রমিক সংখ্যা বলে থাকি, ক্রমিক সংখ্যা বলি, অথবা একে আমরা পরপর সংখ্যা বলেও আখ্যায়িত করতে পারি। তো পরপর বা ক্রমিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? ফর এক্সাম্পল, আমি যদি বলি 1, তারপর হবে 2, 3, 4, এরকম চলতে থাকবে। তো এরকম যে সংখ্যাগুলো একের পর এক আসে সেগুলোকে আমরা বলি কনজিকিউটিভ নাম্বার। এখন কনজিকিউটিভ নাম্বার হতে পারে আমার পজিটিভ কনজিকিউটিভ নাম্বার। কি হতে পারে? আমার হতে পারে পজিটিভ কনজিকিউটিভ নাম্বার। যদি আমার পজিটিভ কনজিকিউটিভ নাম্বার, এর মানে হচ্ছে আমি যদি 2 থেকে শুরু করি, 1, 3, 4, 5 এরকম চলতে থাকবে। আমার হতে পারে নেগেটিভ কনজিকিউটিভ নাম্বার। নেগেটিভ কনজিকিউটিভ নাম্বার যদি নেগেটিভ কনজিকিউটিভ নাম্বার হয়, ফর এক্সাম্পল আমি -5 থেকে যদি শুরু করি, -5, তাহলে হবে তারপরে হচ্ছে -4, তারপর -3, তারপর -2, তারপরে -1, তারপরে 0, তারপরে +1, তারপরে 2, তারপর 3, এরকম চলতে থাকবে। এখন আমার হতে পারে সেটা আবার পজিটিভ ইভেন ইন্টিজার। কি? পজিটিভ ইভেন ইন্টিজার। যদি পজিটিভ ইভেন হয়, সেই ক্ষেত্রে আমার কনজিকিউটিভ নাম্বারগুলো কি হবে? ফর এক্সাম্পল আমি যদি 6 থেকে শুরু করি, 6, 8, 10, 12 এরকম চলতে থাকবে। আমার হতে পারে নেগেটিভ, আমার হতে পারে অড কনজিকিউটিভ ইন্টিজার। অড কনজিকিউটিভ ইন্টিজার। যদি অড কনজিকিউটিভ ইন্টিজার হয় এবং আমি যদি 5 থেকে শুরু করি, এরকম ভাবে 5, 7, 9, 11 এরকম চলতে থাকবে। সো কনজিকিউটিভ নাম্বার অনেকভাবে হতে পারে। এটা হতে পারে আমার পজিটিভ, সেই ক্ষেত্রে একের পর এক আসবে, যেমন 2 এর পর 3, তারপরে 4, তারপরে 5 এরকম আসবে। যদি নেগেটিভ হয়, তাহলে হচ্ছে বিপরীত দিক থেকে আমার আসা দরকার হবে। যদি এটা আবার ইভেন পজিটিভ ইন্টিজার হয়, সেক্ষেত্রে 6, 8, 10, 12 এরকম যাবে। যদি এটা অড কনজিকিউটিভ ইন্টিজার হয়, তো 5, 7, 9, 11 এরকম চলতে থাকবে। চলো আমরা এখন একটা প্রপার্টি দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ n কনজিকিউটিভ ইন্টিজার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই n ফ্যাক্টোরিয়াল। সো আমার যদি 4টা কনজিকিউটিভ নাম্বার হয়, ফর এক্সাম্পল আমরা এখানে বলে দিছে যে 4টা কনজিকিউটিভ নাম্বার হচ্ছে 3, 4, 5 এবং 6, এবং এই 4টার প্রোডাক্ট, অর্থাৎ এই 4টা যদি আমি গুণ করি, তাহলে এদের প্রোডাক্ট হচ্ছে আমার 360 এবং এই 360কে আমরা অবশ্যই 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভাইড করতে পারবো। n হচ্ছে কত? n হচ্ছে 4টা। সো n ফ্যাক্টোরিয়াল বা 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা ভাগ করতে পারবো। এখানে যদি আমার সংখ্যা 5টা থাকতো, ফর এক্সাম্পল আমি যদি 5 × 6 × 7 × 8 × 9 এই যে ভ্যালুটা হইতো, এটা অবশ্যই 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভাইডেড হইতো। সো আমরা খুব সহজেই কনজিকিউটিভ ইন্টিজার সম্পর্কে জেনে ফেললাম।